আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তাহলে আজকে থেকে আমরা সেকেন্ড ইয়ারের বায়োলজি ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। এন্ড আমরা যদি বায়োলজি ফার্স্ট পেপার আর বায়োলজি সেকেন্ড পেপারের দিকে তাকাই, বায়োলজি ফার্স্ট পেপারে আমাদের যে চ্যাপ্টার গুলো শেষ হয়েছে সেগুলোর একটা লিস্ট আমরা করি। সেকেন্ড পেপারে কতটুকু শেষ হয়েছে সেটারও একটা লিস্ট করি। দেন যেগুলো যেই সাবজেক্টে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারে কম শেষ হয়েছে আমরা সেখান থেকে স্টার্ট করব। লাইক আমরা যদি বায়োলজি ফার্স্ট পেপারের দিকে তাকাই, আমরা কমপ্লিট করেছি চ্যাপ্টার 1 2, এটা ফার্স্ট পেপার থেকে 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত শেষ করা হয়েছে। এবং তোমরা জানো যে চ্যাপ্টার 8 কিন্তু তোমাদের ফার্স্টে ফাইনালে ছিল, বাট টাইম না থাকার কারণে, সময় না পাওয়ার কারণে আমরা ওটা কমিয়ে দিয়েছিলাম। বাট ওটা কিন্তু আমাদের পড়ার কথা ছিল। সিমিলারলি আমরা যদি বায়োলজি সেকেন্ড পেপারে যাই, বায়োলজি সেকেন্ড পেপারে আমরা শেষ করেছি প্রবাবলি 1 2 3 4 5। প্রবাবলি এই জন্য বললাম যে চ্যাপ্টার 5 যেটা আছে, 5টা মনে হয় না আমরা ভালোভাবে পড়ার সুযোগ পাইছি। তো চ্যাপ্টার 5টা আমি শেষ করব, বাট চ্যাপ্টার 5টা এখন টাচ করতে চাই না, যেহেতু এটা কিছুটা তোমরা পড়ছো। এটা শেষ করার পরে, আমাদের প্রি টেস্টের সিলেবাস শেষ করার পরে দেন চ্যাপ্টার 5টা টাচ করা হবে। আহ আমরা 12টা চ্যাপ্টার শেষ করেছি টোটাল, আউট অফ 24। আরো 12 নাম্বার অফ চ্যাপ্টার্স লেফট আছে। তো যেহেতু জুওলজি থেকে আমরা কম শেষ করেছি, সে কারণে আমি আজকে জুওলজি চ্যাপ্টার 6 থেকে, আমাদের নতুন চ্যাপ্টার চ্যাপ্টার 6 থেকে আমাদের সেকেন্ড ইয়ারের জার্নি স্টার্ট করতে চাই। সো লেট আস কন্টিনিউ চ্যাপ্টার 6, and that is human excretion. It belongs to human physiology. Human physiology is started from chapter 3 and it will be ended at chapter 10. 3 থেকে শুরু করে চ্যাপ্টার 10, এখানে 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টার হচ্ছে হিউম্যান ফিজিওলজি নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি চ্যাপ্টার 6, হিউম্যান এক্সক্রিশন। আজকের চ্যাপ্টারে, আজকের টপিক গুলাতে আমরা শেষ করব নাম্বার 1 এক্সক্রিশন ব্যাপারটা কি, নাম্বার 2 স্ট্রাকচার অফ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, and number 3 structure of kidney. Kidney is the main excretory organ of human. চলেন শুরু করি। বাই দিস টাইম ফার্স্ট ইয়ারও চলে আসছে। আমি যখন তোমাদের গ্রুপটাকে সেকেন্ড ইয়ারের গ্রুপ বানাইলাম, অনেকে আমাকে টেক্সট করছে যে স্যার আমাদের স্টিল ফার্স্ট ইয়ারে আছে, এখনো উঠি নাই, রেজাল্ট দিই নাই, আপনি আমাদেরকে এত অনার দিয়ে দিচ্ছেন, এত আর্লি। তো এর ভিতরে অনেকে আমার বলতে স্যার আমি খুব ভয়ে আছি, আমার এক্সাম অনেক বাজে হয়েছে, এই সাবজেক্ট গুলা আমি ডিলেমাতে আছি, পাস করবো কিনা। স্যার দেখা যাক না কি হয়। যে অবস্থা লাগছে স্যার দেশের, এগুলো হচ্ছে আমাদের পাপের ফসল স্যার, পাপের ফসল। চ্যাপ্টার 6, এই যে দেশের এত ক্যালামিটিস। আগে তো বান্দরবান একটা হিলি রিজিয়ন, এখানে ফ্লাড, চিন্তা করতে কেমন লাগে না স্যার? কত হাই রিজিয়নে, হাই অ্যালটিটিউডে না বান্দরবান, সেখানে ফ্লাড, এটা মেনে নেওয়া যায়? আমি অবাক হয়েছি স্যার। বান্দরবান তো স্যার এই যে যেখান থেকে তোমরা ওয়াটারফল দেখতেছে, নাফাকুম যেটা বলে, হোমিয়াকুম, এই জায়গায় তো আমি গেছি। একটা ব্রিজ দেখতেছো না স্যার, একটা হ্যাঙ্গিং ব্রিজ, ওইখান থেকে স্যার অনেকগুলো ছবি তুলছি। তো নাইস একটা ওয়াটারফল, এই যে এইরকম মানে মাইটি হয়ে যাবে এইভাবে। আমি এই যে অবাক হয়েছি যে এইভাবে ওয়াটারফল, আমি এটা চিন্তার বাইরে। তা এখন এটা আমি যেটা বিলিভ করি স্যার, এটা হচ্ছে আমাদের পাপের ফসল। আমরা, আমাদের কথা কাজের কোনো মিল নাই। তো যে অনেকে বলে স্যার দোয়া করি আমাদের প্রার্থনা কবুল হয় না, এটা একসেপ্ট হয় না। তো একসেপ্ট হবে কেমনে স্যার? আমাদের কথা কাজের কোনো মিল নাই। আমরা মুখে বলি একটা, অন্তরে ধারণ করি একটা। এই জন্য আমাদের কথা কাজে যতক্ষণ পর্যন্ত মুখে, অন্তরে যতক্ষণ পর্যন্ত আপনি সেম না হতে পারবেন, আপনার দোয়া, আপনার প্রেয়ার, আপনার প্রার্থনা গুলো কখনোই স্যার একসেপ্ট অলমাইটির কাছে হবে না। চ্যাপ্টার 6, হিউম্যান এক্সক্রিশন। প্রথমে আসেন এক্সক্রিশন কথাটার মানে কি।
এক্সক্রিশন কথাটার মানে আপনি অনেক আগে থেকেই জানেন, চ্যাপ্টার গ্রাসহপারেও পড়ছেন। আবারও একবার বলি, না বললেও হয় তারপরেও বলি। রিমুভাল অফ নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম দ্য বডি ইজ নোন অ্যাজ এক্সক্রিশন। এই কথাটা যদি না লিখতে পারি, এই কথাটা যদি আবার এক্সামের আগে স্পেশালি মেমোরাইজ করা লাগে, এটা খুবই লজ্জাজনক হবে। আবারও বলছি, very simple definition. The expression is removal of nitrogenous waste material from the body is known as excretion. So প্রথমে আমাকে জানতে হবে আমাদের বডিতে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল কেন প্রডিউস হচ্ছে। নাম্বার ওয়ান, আমরা টোটাল 6 ধরনের খাবার টেক করি। এর মধ্যে 1 নম্বরে আছে কার্বোহাইড্রেট, 2 নম্বরে আছে প্রোটিন, 3 নম্বরে আছে লিপিড, 4 নম্বরে আছে ভাইটামিন, 5 নম্বরে আছে মিনারেলস, 6 নম্বরে আছে ওয়াটার। এই খাবারগুলোর মধ্যে 4, 5, 6, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম ব্যাক। 4, 5, 6, বস না হ্যাঁ। ওয়ার্ল্ড কাপে কোন দেশ এই মুহূর্তে স্পেন? ফেলে নিচে আসুস তো। 4, 5, 6, এই 3টা খাবারকে ব্রেকডাউন করা লাগে না, ভাইটামিন মিনারেলস এন্ড ওয়াটারকে ব্রেকডাউন করা লাগে না। সো এই জায়গাতে আমার নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল রিলেটেড কোনো ক্যালকুলেশন আসবে না। তাহলে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল কোন খাবার থেকে আসছে? আমরা যদি কার্বোহাইড্রেটের কথা চিন্তা করি, সেখানে আছে কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন, সেখানে কোনো নাইট্রোজেন নাই। সিমিলারলি আমরা যদি লিপিডের কথা চিন্তা করি, সেখানেও কার্বন, হাইড্রোজেন এন্ড কে আছে? অক্সিজেন আছে, নেই কে? নাইট্রোজেন। বাট এইখানে যখন এন্টার করলাম, প্রোটিনে যখন এন্টার করলাম, প্রোটিনের সিম্পলেস্ট ফর্ম কি? মার্কার গুলো কেমন হয়ে গেছে স্যার? স্যার অ্যামাইনো অ্যাসিড। অনেক ব্লারি। Protein simplest form amino acid, and all of we know the generalized formula of amino acid. At the center you will get carbon and it has 4 hands. One hand carries carboxylic acid functional group, another opposite hand carries amino functional group. At the top you have to provide hydrogen, and at the bottom radical. So here this R will be changed by different radical, like R কে রিপ্লেস করে এখানে হাইড্রোজেন আসতে পারে, CH3 আসতে পারে। ঠিক আছে, তো রেস্ট অফ দা স্ট্রাকচার এটা বারবারই তোমাদেরকে বলি জাস্ট মনে রাখার জন্য, যে একটা অ্যামাইনো অ্যাসিডের এই যে স্ট্রাকচারটা আছে এটাকে বলে স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড, and that will স্যার remain unchanged regarding 20 types of amino acid. Up to recent information, according to recent information, that the number of protein forming amino acids are not 20, it is 22. But still, according to our text, this is what 20. আমরা এখনো 20 বলছি, বাট অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ফরমেশনে যারা পার্টিসিপেট করে সেরকম অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 22টা। বাট আমরা এখন আমাদের টেক্সট বুকে 20 আছে, আমরা সেই 20 পড়ে যাচ্ছে। এখন দেখো, আমি যেটা ফোকাস করতে যাচ্ছি, এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, বাড়তি কে আছে? নাইট্রোজেন। তো একটু আগেই তুমি ডেফিনিশনে বলছো যে রিমুভাল অফ নাইট্রোজেনাস ওয়েস্ট, তাহলে এই নাইট্রোজেনাস ওয়েস্ট গুলা প্রডিউস হচ্ছে নাম্বার ওয়ান প্রোটিন থেকে, নাম্বার টু আমাদের বডিতে যে ডিএনএ আরএনএ গুলা এন্টার করে খাবারের মাধ্যমে, সেই ডিএনএ আরএনএ তে আছে নাইট্রোজেনাস বেস। ডিএনএ আরএনএ তে কি আছে? নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিন। এগুলার ব্রেকডাউনের কারণেও আমাদের বডিতে কি তৈরি হয়? নাইট্রোজেনাস ওয়েস্টেজ তৈরি হয়। তাহলে খাবারের মাধ্যমে আমাদের বডিতে যেই নাইট্রোজেন এনরিচ খাবারগুলো এন্টার করছে, সেগুলার মেটাবলিজমই হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে
আমি জাস্ট এখান থেকে একটা সিম্পল ইয়েতে দেখাই, আমাদের বডির মেইন নাইট্রোজেনাস ওয়েস্ট কোনটা বলেন তো? ইউরিয়া। ইউরিয়ার ফর্মুলা কি? NH2CO NH2। তো দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা একটা কি পাই? একটা অ্যামাইনো অ্যাসিড কে ভেঙে ফেললাম, ভেঙে ফেলে এখান থেকে কাকে পাবো? NH2 কে পাবো। আরেকটা অ্যামাইনো অ্যাসিড থেকে কাকে পাবো? আরেকটা NH2 কে পাবো। দেন এটা, এই যে স্ট্রাকচারটা, এক্সেস অ্যামাইনো অ্যাসিড গুলা যাবে লিভারে। এক্সেস অ্যামাইনো অ্যাসিড গুলা কোথায় যাবে? লিভারে যাবে। লিভারে একটা সাইকেল চলে, অ্যামাইনো অ্যাসিডের সাইকেল, যার নাম অর্নিথিন সাইকেল। অর্নিথিন একটা অ্যামাইনো অ্যাসিডের নাম। অর্নিথিন একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নাম অর্নিথিন। তাহলে দেখো, এই অর্নিথিন সাইকেলে যখন ঢুকবে, সেই সাইকেলে প্রডিউস হয় কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড থেকে সে কাকে পায়? সিও কে পায়। দেন ফাইনালি কি প্রডিউস হয়? ইউরিয়া প্রডিউস হয়। তাহলে আমাকে আস্ক করা হবে, প্রথমে আমাকে আস্ক করা হবে যে আমাদের বডির মেইন নাইট্রোজেনাস ওয়েস্টের নাম কি? অ্যান্সার কি হবে? ইউরিয়া। সেকেন্ড ওয়ান আসবে, where does urea produce? ইন দ্য লিভার। এই মাত্রই তো বললাম, কোথায় প্রডিউস হয়? লিভারে প্রডিউস হয়। তাহলে ইউরিয়া কিন্তু কিডনিতে প্রডিউস হয় না। আবার কিডনি জাস্ট একটা ফিল্টার মেশিন। কিডনি হচ্ছে জাস্ট একটা কি? ফিল্টার মেশিন। যে ফিল্টারের কাজ হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন জায়গাতে, পার্টিকুলারলি লিভারে, ব্রেইনেও কিছু প্রডিউস হয়, মাসেলসেও কিছু প্রডিউস হয়। এভাবে করে আমাদের বডিতে যেই নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা প্রডিউস হচ্ছে, সেগুলা ব্লাডে চলে আসে। কোথায় চলে আসে? ব্লাডে। দেন সেই ব্লাডটা কার কাছে যায়? ফিল্টার মেশিনের কাছে যায়। সেই ফিল্টার মেশিনের নাম কি? কিডনি। কিডনির কাছে যাবে। দেন কিডনির কাজ হচ্ছে ব্লাড থেকে এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে সেপারেট করে কি বানানো? ইউরিন বানানো। দেন সেই ইউরিনকে আপনি বডি থেকে এক্সক্রিট করে ফেলেন। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যখন আমাদের যে বডি ডিমান্ড পার ডে, বডির জন্য প্রোটিনের ডিমান্ড হচ্ছে 50 থেকে 80 গ্রাম প্রোটিন, খুব সামান্য পরিমাণের প্রোটিন। এভরিডে উই হ্যাভ টু টেক 50 to 80 গ্রাম প্রোটিন। অনেক বেশি, মানে অনেক, ডিম তো পুরোটাই প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন। ঠিক আছে স্যার, আপনি দুইটা ডিম খাওয়া মানে আপনি পার ডে যতটুকু ডিমান্ড সেটা ফুলফিল করে ফেলতেছেন। ওয়েট চিন্তা করেন, এটার ওয়েট কতটুকু হবে? না, ফুলটাই, ফুলটাই প্রোটিন। কোয়ালিটি চেঞ্জ হবে না। আপনি যখন, আপনি বয়েলড এগে যে পরিমাণ প্রোটিনটা পাবেন, যখন এটাকে আপনি একেবারে ওই যে কি বলে, পোচ করে ফেলবেন, পোচ করে ফেললে আর ওই টেস্ট থাকে না, ওইটা, হ্যাঁ ওইটা থাকে না, ওই প্রোটিন পাবেন না আপনি। এই এই জন্য কাঁচা খেতে পারলে ভালো তো। কাঁচা খেতে পারলে তো খারাপ না। আমি আমি এক সময় খেতাম স্যার, একটু স্যার, ক্যামেরা ঠিক নাই, আল্লাহ। এখান থেকে তো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ডিয়ার অনলাইন স্টুডেন্টস, আমাকে একটু ইনফর্ম করো তো, ক্লিয়ার দেখা যাচ্ছে না বোর্ড? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে, ইয়েস অর নো? স্যার Yes, একটু sir. ব্লার। একটু ব্লার লাগতেছে। আমার এখান থেকে তো একদম ক্লিয়ার স্যার, আমার এখান থেকে তো ব্লার লাগার কোনো কারণ নাই। যদি ব্লার লেগে থাকে তাহলে নেটওয়ার্কের কোনো প্রবলেম, বাট আমার এখান থেকে বোর্ড একেবারে ক্লিয়ার। ওকে স্যার স্যার, লাইট গুলো তোমাদের রিফ্লেক্ট যে করতেছে বোর্ডে। লাইট গুলো, এখন লাইট বন্ধ করলে তো স্যার এমনিতেই ডার্ক এনভায়রনমেন্ট, লাইট বন্ধ করলে কি রুম আরো ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, একটু কষ্ট করে ম্যানেজ করে নাও। ঠিক আছে, কিছুটা আমি চেষ্টা করছি স্যার লাইটের রিফ্লেকশন পয়েন্ট গুলো অ্যাভয়েড করে লেখার জন্য। ওকে, ডার্ক হয়ে যাবে স্যার, এটা এক সমস্যা। আচ্ছা আসো, এবার শুনো, তাহলে প্রথমে আসো, আমাদের বডির নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল কোনগুলো সেগুলো একটু লিখি। নাম্বার ওয়ান, ইউরিয়া। নাম্বার টু, ইউরিক অ্যাসিড। নাম্বার থ্রি, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন।
নাম্বার 4 এ আছে ইউরোক্রোম। Yes sir. নাম্বার 5 এ আছে NH3 অ্যামোনিয়া। সো এই পাঁচটা নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালকেই ধরা হয় আমাদের বডির জন্য মেইন ওয়েস্ট ম্যাটেরিয়াল। এছাড়াও আরো আছে, ক্রিয়েটিনিন এর আগে প্রডিউস হয় ক্রিয়েটিন, ওটাও একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, বাট সেটাকে মাইনর হিসেবে কনসিডার করা হয়। তাহলে প্রথমে আসো প্রথমে আসো স্যার, আমাদেরকে তাহলে প্রথমে জানতে হলো যে আমাদের বডির মেইন নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল হচ্ছে পাঁচটা: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, দেন ইউরোক্রোম, দেন অ্যামোনিয়া। এখন আসো, আমরা যেই ইউরিনটা এক্সক্রিট করি বডি থেকে, সেই ইউরিনের 95% হচ্ছে ওয়াটার। ইউরিনের কত পার্সেন্ট ওয়াটার? 95% হচ্ছে ওয়াটার। এরপরে ইউরিয়ার পরিমাণ হচ্ছে 2%, আর বাকি যেগুলো আছে এগুলার পরিমাণ হচ্ছে লেস দেন 1%। এটা 0.05, একটা 0.75 এরকম আর কি, সবগুলা মিলায় বাকি যেগুলো। এছাড়াও আমরা তো স্যার নাইট্রোজেনাস ওয়েস্ট করতেছি, আমরা যখন ডিফারেন্ট মিনারেলস টেক করতেছি যেটা বডির জন্য দরকার নাই, এগুলা আয়নিক ফর্মে আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যায়। ইভেন তুমি যখন মেডিসিন টেক করছো, যেই মেডিসিন বডির জন্য আননেসেসারি, সেই মেডিসিন গুলাও স্যার ইউরিন দিয়ে এটা এক্সক্রিট করে দেওয়া হয়। হ্যাঁ স্যার, ড্রাগ ড্রাগ মানেই তো মেডিসিন স্যার। আসেন স্যার, আজকে প্রথম দিন মারতে যাচ্ছি না। আসেন এবার, ইয়েস স্যার বলো। ডায়াবেটিস টেস্ট, যে কোনো বডি চেক আপ করতে গেলেই তো স্যার বডিতে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো চেক আপ করানো হয়। ক্রিয়েটিনিনটা ক্রিয়েটিনিনটা ওয়ান অফ দ্য মেইন ইন্ডিকেটরস। এটাকে শীতে আপনাদেরকে পড়াবো স্যার এটাকে। আচ্ছা আচ্ছা, আগে এটা শেষ করি। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ইন্ডিকেটর, এবং এটাকে সহজে যাচ করা যায়। বুঝতে পারছেন? যেমন আমাদের বডিতে ইউরিয়াটা রেগুলার প্রডিউস হচ্ছে, কারণ আপনি যখনই বেশি মাংস খাচ্ছেন, মাংসের ডিমান্ড হচ্ছে এই পর্যন্ত, এরপরে বডিতে যা সেটা ইউরিয়া প্রডিউস হবে। সো ইউরিয়াকে কখনোই মেজর ইন্ডিকেটর হিসেবে ধরা হয় না। কিডনি প্রপারলি ফাংশন করছে নাকি করছে না, সেটার ওয়ান অফ দ্য মেজর ইন্ডিকেটর হচ্ছে ক্রিয়েটিনিনের পার্সেন্টেজ। ব্লাড যখন চেক করা হয়, ব্লাডে যদি বেশি ক্রিয়েটিনিন থেকে যায় নর্মাল রেঞ্জ থেকে, তখন ধরে নেওয়া হয় যে কিডনি ম্যাল ফাংশন করছে। কারণ কিডনি যদি প্রপারলি ফাংশন করতো, তাহলে ব্লাডে বেশি পরিমাণে কি থাকতো না? ক্রিয়েটিনিন থাকতো না। ওকে স্যার। তো এই এই ফ্যাক্টর গুলো নিয়ে আমরা স্টাডি করব, প্রত্যেকটা ফ্যাক্টর কিভাবে প্রডিউস হচ্ছে সেগুলোকে নিয়ে স্টাডি করব। তা আমি এখন জাস্ট ওইটা ক্লিয়ার করি, কিভাবে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলা কিডনির কাছে যায়। যেহেতু তোমরা চ্যাপ্টার 4 পড়ে আসছো, তোমাদের একটা বেটার আইডিয়া হওয়া উচিত। আমি তাহলে শুরু করছি। কিভাবে যায় দেখো। প্রথমে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো, আমরা ইউরিয়ার কথাই ধরি, সেটা কোথায় তৈরি হয়েছে, কোথায় প্রডিউস হয়েছে বলো? লিভারে প্রডিউস হয়েছে। আচ্ছা, লিভার থেকে ব্লাড গুলা হার্টে আসবে কিভাবে বলো? লিভার থেকে লিভার থেকে যেই লিভারে প্রডিউস হওয়ার পরে, লিভার এই ইউরিয়াকে কোথায় ছেড়ে দিবে বলেন না? লিভার এই ইউরিয়াকে কোথায় ছেড়ে দিবে? ব্লাডে ছেড়ে দিবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে ব্লাডটা যেখানে ইউরিয়া আছে, সেটা হার্টে রিচ করবে কিভাবে? আপনারা জানেন, লিভার থেকে ব্লাডটা হার্টে আসে হেপাটিক ভেইন দিয়ে। হেপাটিক ভেইন। এবার আমাকে বলো, হেপাটিক ভেইন কোথায় শেষ হয়? ইনফেরিয়র ইনফেরিয়র ভেনা ক্যাভা, আইভিসি, ইনফেরিয়র ভেনা ক্যাভা। দেন ইনফেরিয়র ভেনা ক্যাভা এসে শেষ হবে হার্টের রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে এই নাইট্রোজেনাস ওয়েস্টেজ যাবে রাইট ভেন্ট্রিকেলে। দেন রাইট ভেন্ট্রিকেল থেকে চলে যাবে লাংসে। লাং ট্রাভেল করে আবার সেই নাইট্রোজেনাস ওয়েস্ট গুলা ব্যাক করবে লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে যাবে লেফট ভেন্ট্রিকেলে। দেন লেফট ভেন্ট্রিকেল খুব জোরে পাম্প করবে, তখন ব্লাডটা কি দিয়ে বের হয়ে আসবে?
অ্যাওর্টা দিয়ে, এই অ্যাওর্টা দিয়ে যে ব্লাডটা বের হয়ে আসবে, সেই অ্যাওর্টা যখন বডির নিচের দিকে নামে তখন এটাকে কি নামে ডাকা হয় জানো? ডরসাল অ্যাওর্টা। ডরসাল কেন? কারণ সে এটা এটা এই যে এটা এটা বের হয়েছে কোন জায়গা থেকে? লেফট লেফট ভেন্ট্রিকেল থেকে বের হইছে। লেফট ভেন্ট্রিকেল থেকে এই ব্লাডটা ডরসাল অ্যাওর্টা থেকে দুইটা ব্রাঞ্চ বের হবে। বোর্ডে তাকাচ্ছ? এই দুইটা হচ্ছে রেনাল আর্টারি। একটা আর্টারি যাবে লেফট কিডনিতে, আরেকটা আর্টারি যাবে রাইট কিডনিতে। তাহলে এভাবে হার্টের সার্কুলেশনের মাধ্যমে, ব্লাডের সার্কুলেশনের মাধ্যমে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলা ফাইনালি এই ফিল্টার মেশিনে এন্টার করবে। তাহলে একবার সিকোয়েন্সটা ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা জানার দরকার আছে যে কিভাবে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো ফাইনালি কিডনিতে রিচ করে। প্রথমে আসলো এই যে পুরো সিকোয়েন্সটা বলা হয়েছে, এটা আমি রিপিট করতে যাচ্ছি না যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে। আমি এখন ড্র করব স্ট্রাকচার অফ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। তো চলো শুরু করি। Next topic, structure of human excretory system. আবার বলো ইউরিয়া কোথায় প্রডিউস হয়? এই সবাই একসাথে বলো ইউরিয়া কোথায় প্রডিউস হয়? মেজরিটি লিভারে, কিছুটা ব্রেইনে প্রডিউস হয় স্যার। তাহলে আসো আমার সাথে সাথে ড্র করুন স্ট্রাকচার অফ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। বোর্ডটা স্যার একেবারে ময়েস্ট হয়ে আছে তো স্যার মার্কারের কালিগুলো বুঝতেছে না, ড্র করতে আমার কষ্ট হচ্ছে অনেক। কি বলে? আর এগুলো দেখি না, যাই না যাই না, এগুলো জানি না। ওগুলো আমি যাই না স্যার, ওগুলো নিয়ে আমাকে কিছু বলবেন না। ড্র করতেছেন, আমার সাথে ড্র করেন। ফার্স্ট ইয়ারে দুষ্টুমি যা করে, দুষ্টুমি একটু কমার্স না রে ভাবি, একটু কমার্স না রে। এগুলো আমি যাইনি, সাঁতার কেটে চলে আসবে। রেড কালার দিয়ে ড্র করা হয়েছে ডরসাল অ্যাওর্টা, ব্লু মার্কার দিয়ে ড্র করা হয়েছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। ইনফেরিয়র ভেনা ক্যাভা। জানি না রে ভাই, এগুলো কিছু জানি না, এগুলো থেকে একদম দূরে সরে আসছে। বলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল
শোনো, আমাদের বডিতে লেফট কিডনির পজিশনটা হচ্ছে পারফেক্ট, বাট রাইট কিডনি পজিশনটা হচ্ছে লেফট কিডনি থেকে একটু নিচে। কেন নিচে? কারণ লিভারে রাইট সাইডে লিভারের পজিশনের কারণে এটা অনেক সময় আস্ক করা হইতে পারে তোমাকে, যে কোন কিডনিটার পজিশন পারফেক্ট। লেফট কিডনিটার পজিশন পারফেক্ট, বাট রাইট কিডনিটার পজিশন তার প্রপার রিজিয়ন থেকে একটু নিচের দিকে সরে আসছে। কেন সরে আসছে? কারণ রাইট সাইডে লিভার স্টে করে। আমাদের বডিতে লিভারের পজিশনের কারণে, তার পজিশনের কারণে, লিভারের পজিশনের কারণে রাইট কিডনি কিছুটা নিচে স্টে করে। তাহলে লেভেল করো ডরসাল অ্যাওর্টা। স্যার বডি লিখতেই কষ্ট হচ্ছে। রেকর্ড করতে পারো না তোমরা? আচ্ছা, মিটিং শেষ হয়ে গেলে মানে মানে এটা রেকর্ড করা হবে ক্লাসটা, সো ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। ডরসাল অ্যাওর্টা, আর এই ব্লু মার্কারটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। লিখতেছো সবাই? ড্র করতেছো? ড্র করো। এটা হলো লেফট কিডনি, এটা হলো রাইট কিডনি, দেন এই রেড ব্লাড ভেসেলটা হচ্ছে রেনাল আর্টারি, ব্লু ব্লাড ভেসেলটা হচ্ছে রেনাল ভেইন। এরপরে দুই কিডনি থেকে যে গ্রিন মার্কার দিয়ে যে দুইটা ডার্ক ড্র করছি, এটা হচ্ছে ইউরেটার, ইউরেটার। আর এটা হলো ইউরিনারি ব্ল্যাডার, দেন ফাইনালি ইউরেথ্রা, ইউরেথ্রা। এই হলো স্ট্রাকচার অফ হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। আমরা এখন চলে যাব কিডনি স্ট্রাকচারে, কিডনির স্ট্রাকচারে। কথা না, কথা না, কত কি কম্বল না রে বাবা। কিসে জেনারিক নেম দিয়ে বলতে হবে। তুই একটু দুষ্টুমিটা কমা, আল্লাহর ওয়াজ থেকে দুষ্টুমিটা কমা। এবার সেকেন্ড ইয়ারে উঠছিস, একটু নিজের ওয়েট গেইন কর। ওয়েট মানে বডির ফিজিক্যাল ওয়েট গেইন করার কথা বলতেছে, কথাবার্তায় আচার আচরণে। ফার্স্ট ইয়ার আসতেছে, তোকে দেখে তখন উল্টাপাল্টা কমেন্ট করবে তখন। ওদের ব্যাচের কারণে আমাদের ওগুলো শুনতে চাই না, কিছু শুনতে চাই না, উল্টাপাল্টা দিবে। ওকে স্যার, তাহলে এটা নিয়ে আমাদের, আমি একটু ডেসক্রিপশনে যাই, একটু পরে কিডনিকে যেহেতু ডেসক্রাইব করব, তাহলে এই ওয়ে দিয়ে আমি যদি অ্যারো সাইন দিয়ে দেখাই, এই ওয়ে দিয়ে নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো আসবে, এসে এই রেনাল আর্টারিতে ঢুকবে, রেনাল আর্টারি থেকে কিডনির ভেতরে চলে যাবে। তাহলে কিডনির ভেতরে ফিল্ট্রেশন প্রসেসটা রান করানোর পরে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রডিউস হবে। সেই নাইট্রোজেনাস ওয়েস্ট গুলাকে ইউরেটার দিয়ে কোন দিকে পাস করিয়ে দেয়া হবে? ইউরিনারি ব্লাডারের দিকে। ইউরিনারি ব্লাডারের হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 280 থেকে 750 মিলিলিটার। 280 থেকে 750 মিলিলিটার, তার মানে 3/4, 1 লিটারের 4/3 সে হোল্ড করতে পারে। বাট ম্যাক্সিমাম 320 ml হলেই আমাদের ইউরিনারি প্রেসারটা ডেভেলপ করে, যেটাকে আমরা
ইউরিনারি প্রেসার বলি, মিকচুরেশন বলি, ইউরিনেশন বলি, অনেকগুলো নামে ডাকা হয়। এনিওয়ে, হ্যাঁ এই পর্যন্ত না পারবে না, যেহেতু এটা ইলাস্টিক আর একটু বেশি হোল্ড করতে পারবে। পারবে কেন? আর একটু বেশি হোল্ড করতে পারবে। ইউএসএ এই পর্যন্ত আসবে। ডায়াবেটিসের সিম্বল। তো তো বাস থামায় রাস্তার এক সাইডে। আপনারা শুধু বলবেন রাস্তা ঘুরাও। তো বোতলে পরে নিতে না, প্রস্তাব থেকে রাখা তো কোনো মানে হয় না স্যার। আমার কাছে আমাদের কাছে বিষয়গুলো অনেক ফানি, বাট আমাদের কাছে এটা অনেক সিরিয়াস একটা ইস্যু যে ইউরিন চেপে রাখার কোনো মানে হয় না। এরকম এরকম সিচুয়েশনে এরকম সিচুয়েশনে ছেলেদের ক্ষেত্রে তো সমস্যা নাই স্যার, পেনিস আছে, সে বোতলে এটা ঢোকায় সে ইউরিনটা রিলিজ করতে পারতেছে। ঠিক আছে, সরি সরি সরি, মানে আমাদের কাছে স্যার বায়োলজিতে বডি পার্টস গুলো খুব সিম্পল একটা ফ্যাক্ট। কি কি সে বুঝে নেই। নেক্সট, তাহলে এই জায়গাটা শুনো শুনো শুনো, কিডনির এই যে জায়গাটা আছে, যেই জায়গা দিয়ে এন্টার করতেছে রেনাল আর্টারি এন্ড নার্ভাস সিস্টেম, এই জায়গাটাকে বলে দুইটা নামে ডাকা হয়। হাইলাসও বলা যাবে, হাইলামও বলা যাবে, দুইটাই কারেক্ট। ঠিক আছে, এখন হাই এই যে এটাকে আমরা বলি কিডনি ইনার ইনডেন্টেশন। ইনডেন্টেশন কথাটা মানে হচ্ছে যেই জায়গাটা গর্তের মতো হয়ে গিয়েছে, গর্তের মতো। তো তুমি যখন একটা কিডনিকে আলাদা ভাবে অবজার্ভ করবা, এই দেখো এই জায়গাটা হচ্ছে তার কনকেভ রিজিয়ন, এটা হচ্ছে তার আউটার সাইড যেটা কিনা কনভেক্স, আর ইনার সাইডটা হচ্ছে কনকেভ। তো এই কনকেভের যে পার্টটা সবচেয়ে বেশি নিচের দিকে গর্তের দিকে, ওটাকে বলে ইনডেন্টেশন, ইনার ইনডেন্টেশন। আর এই ইনার ইনডেন্টেশনটাকে বলে হাইলাস অথবা হাইলাম। ডিয়ার স্টুডেন্টস, এই এই জায়গা দিয়ে হাইলাম দিয়ে কিডনির ভেতরে এন্টার করবে, আবার বলছি এন্টার করবে রেনাল আর্টারি এন্ড নার্ভাস সিস্টেম, এক্সিট করবে রেনাল ভেইন এন্ড ইউরেটার। মনে থাকবে, এটা এমসিকিউর জন্য, মাল্টিপল কম্বিনেশন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আরেকবার মনে করাই দিচ্ছি, ইনার ইনডেন্টেশনটার নাম হচ্ছে হাইলাস অথবা হাইলাম, এই জায়গাটা। তাহলে এই জায়গা দিয়ে ইন করতেছে কে? রেনাল আর্টারি এন্ড নার্ভ অথবা নার্ভাস সিস্টেম। আর এই জায়গা দিয়ে এক্সিট করতেছে কে? রেনাল ভেইন এন্ড ইউরেটার, ইউরেটার। ওকে, তাহলে চলো এবার আমরা একটা কিডনি স্ট্রাকচার নিয়ে স্টাডি করবো, এটা সি তে আসে, স্ট্রাকচার অফ হিউম্যান কিডনি। ওকে স্যার, তাহলে এক্সক্রিটরি সিস্টেম সম্পর্কে আমরা ডায়াগ্রাম ড্র করলাম। তোমাদের যদি এখান থেকে কিছু আর্টস করার থেকে থাকে আর্টস করতে পারো যারা অনলাইনে আছো। Structure, the diagram, this diagram, the caption of this diagram will be human excretory system, human excretory system. তো এখান থেকে তোমাদের যদি কোনো সে থাকে, কোনো কোয়েশ্চেন থাকে আর্টস করতে পারো। বলে দেবো। ওকে স্যার, তাহলে এবার আমরা যাব হিউম্যান একটা কিডনি ডায়াগ্রাম ড্র করব। সো আমার সাথে সাথে ড্র করার চেষ্টা করো। আসলে সব দিকে কেমন যেন মানে ময়েস্ট হয়ে আছে। স্যার, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমাদের প্রি টেস্ট কোন মান্থের দিকে হতে পারে? রিটেস্ট আসলে মুসাইবা বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে এখনো তোমাদের তো ফার্স্ট ইয়ার ফাইনালি